দেশবন্ধু, আন্তরিক অভিনন্দন পূর্ণ শ্রদ্ধা স্নেহ গ্রহণ করুন। আমরা যারা এদেশে বাস করি সকলেই কম বেশি দেশ সুখ শান্তি ব্যথা বিষ বেদনা সকলেই সম্মিলিত প্রচেষ্টায় সম অধিকার ভোগ করি। কারণ আমরা গ্রামের আধুনা কৃষক মানুষ। তাই আজ অতীব দুঃখের সঙ্গে বলতে হয় কথা, যারা আমরা ডিফেন্সে চাকরি করি, আর্মি সহ পুলিশ আনসার বিভিন্ন কোডে, এটা আমাদের জীবনের প্রথম পাকিস্তানের সময় থেকে আজকের দিন পর্যন্ত বিভেদের সৃষ্টি হয়ে আমাদের দেশটাকে দূর অভিসন্ধিমূলক অপহরণকারীদের হাতে তুলে দিয়েছিলাম, সাহায্য করেছিলাম এ দেশ তাদের ভোগের জন্য। শুধুমাত্র একটি বিষয় বন্ধ ছিল, তারা পতাকা চেঞ্জ বা উত্তোলন করছিল না, সারা সকলটাই তারা অধিকার বা করগত করে নিয়েছিল। এখন প্রশ্ন, ডিফেন্স এবং বোধকরি সাংবাদিক, আপনারা কেন দলীয়করণে দেশটাকে অন্যের হাতে তুলে দিতে সাহায্য করেছিলেন? বর্তমান সময় পর্যন্ত এ দেশের সেনা প্রধান সহ অনেক সেনাদের মধ্যে যে ঝামেলা দেখাচ্ছে, এটা হবে কেন? কারণ দেশটা তো সেনাবাহিনীর করগত থাকার কথা। দেশের মানুষের প্রতি তাদের আন্তরিকতা, স্নেহপ্রবণতা, এ দেশের মাটি সংরক্ষণ সুরক্ষার দায়ভার তাদেরই ছিল। তারা থাকতে আমাদের দেশে বিগত 54 বছর অপহরণ হলো কেন? আর যে সকল দল, বলতে দুইটাই প্রভাব সম্পন্ন দল ছিল, একজন আরেকজনকে সহযোগ করত। উনি যখন পারতেন না, আর এক দল আসলো, উনি ওই একই জায়গায় কাজ করতেন। দেখতেন না ওনারা যে চেয়ারে বসে আছে কয়টা পায়া, 3টা না 2টা, এইটা ওনাদের দেখা জানারও বাইরে ছিল। 4টে পায়া ওনারা জানে না। আই চ্যালেঞ্জ, একটা চেয়ারে 4টে পায়া যুক্তিযুক্তভাবে ওনারা জানতেন না। তাহলে ডক্টর ইউনূস সাহেব এই ফল্টগুলো বের করতে পারতেন না। ওনারা জেনে বুঝে গেছেন চেয়ারের 2টা পায়াই ছিল। খতিয়ে দেখছে এদেশের সাধারণ মানুষ, মূর্খ মানুষ বা শিক্ষিত স্বজন প্রীতি মানুষগুলা, চেয়ারের 4টে পায়া। ওনারা যদি বলেন যে না আমরা 4টে পায়া দেখেছি, ওটা মুখের কথা বলবেন। ওনাদের প্রমাণে এসে যাচ্ছে 2টা পায়া। এই জন্য যার যেটা একটা করে পায়া এক একজন নিয়েছে। ভুল করেছেন ডিফেন্স, মারাত্মক ভুল করেছেন। একজন সরকার প্রধান অন্যায় করলেও আপনারা কেন সাহায্য করেছেন? কিছু মনে করবেন না, কারণ আমরা তো গ্রামের মানুষ, মূর্খ মানুষ। দেশটা আমার, আপনার, তার, সে আর একজন, সকলের। কিন্তু এটা আমাদের মুখের কথা। একাগ্রচিত্তে এগুলো করগত করে ফেলেছেন, নিজে রাখেননি, দিয়ে দিচ্ছেন আর এক দেশের আরেকজন মানুষকে। এটা শুধুমাত্র প্রলোভ।
অত্যন্ত অত্যন্ত জঘন্যতম নিচু কাজ করেছেন, নির্মমযোগ্য কাজ করেছেন, দেশ জাতিকে ফাঁকি দিয়েছেন, ঠকিয়েছেন। আপনারা ফিরে আসুন। জানি মন ভেঙে গেছে, কঠিন। কি হবে আগামী দিন? দেশের সকল ছেলেরা স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কার দ্বারা নিজেদের ভবিষ্যৎ সুজ্জ্বল করার চেষ্টা পাও। বাজে কোনো রাজনীতির সঙ্গে না থেকে ডক্টর ইউনূস সাহেবকে সহযোগ দাও। দেশ কৃষক বন্ধু, আমরা সকলে ফসল উৎপাদন হতে দূরে সরে না দাঁড়াই। ধন্যবাদ। দেখা হতে পারে আবার কোনো দিন কোনো